বুঝবার মতো ব্যাপার আছে। বলছে সখী কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, চন্দন মেখে দাঁড়িয়ে আছে আর বলে আমা হইতে জাতি কুল নাহি গেল রাখা। আমি যে কারোর কুলের বউ, আমি যে কারোর, আমার ওপরে যে কত দায়িত্ব, আমি কুলবধূ, আমি সকল কিছু ভুলে তার দিকে চেয়ে রইলাম, এক পর পুরুষের দিকে চেয়ে রইলাম সখী, আমি আমার মান সম্মান ধরে রাখতে পারলাম। আরো বলছে কি মোহন মুরলী হাতে কদম বেহিলন, ওই কদম গাছে হেলানা দিয়ে মোহন মুরলী বাদন করছিল। আর কি হলো জানিস, দেখিয়া শ্যামের রূপ হইলাম অচেতন। ওরে কি বলবো, আমি 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 বধূর বদন দর্শন করে আমার চেতনা অচৈতন্য হয়ে গেল। মানে আমি যেভাবে দেখলাম সেইভাবেই দাঁড়িয়ে রইলাম, আর আমার কোনো দিকে খেয়াল থাকলো না। তা সেই যে আমার প্রাণ পাখিটা উড়ে গেল, সেইখানে আমার পাখি উড়ে গেল এই প্রাণ থেকে, এই দেহ থেকে। এই দেহটা অথর দেহ, সব দেহ আমি বাড়ি নিয়ে আসি। ওগো বাবা, কোনো দেহের মধ্যে থেকে যখন প্রাণ পাখিটা উড়ে যায় আমরা কি বলি, এই সব দেহটাকে এবার দাহ করতে হবে, তাই না, নিয়ে চল। তাই কি বলছে, গৃহ কর্ম করিতে এলাম সব দেহ, সব দেহ জ্ঞান দাসতে কহে বিষম শ্যামের লে, জ্ঞান দাসতে কহে বিষম শ্যামের লে। তো বাবা এই যে কথাখানি বললো জ্ঞান দাসতে কহে বিষম শ্যামের লেহ, তখন রাধারানীকে বলছে সখী শুধু কি এই দেখলি, আর কিছু দেখলি না? কি দেখলাম জানিস, দেখলাম ওই যমুনার তীরে, কি দেখলাম ওপরে যমুনা, নিচে সরস্বতী, মাঝেতে গঙ্গা, আরে ওপরে মাঝে সরস্বতী, মাঝেতে গঙ্গা, যমুনা, নিচে সরস্বতী, মাঝেতে গঙ্গা, আরে ওপরে যমুনা, বাবা নিচে সরস্বতী, মাঝেতে গঙ্গা। যেই বলেছে ওপরে যমুনা, নিচে সরস্বতী, মাঝেতে গঙ্গা বয়। বলছে সখী ভালো করে বল কি দেখলি? বলছে আমি দেখলাম গোবিন্দের রাঙা চরণ যুগল। তো যুগল চরণের বর্ণনা কেমন করে দিচ্ছে মা? ওগো আমাদের গোবিন্দ দেখতে কেমন, কালো না ফর্সা? কি গো জোরে বলো, জোরে বলো। শ্যামবর্ণ, শ্যামবর্ণ, শ্যাম বর্ণ, শ্যামবর্ণ, কুচকুচে কালো। কালো, কালো বলো না। বলছে কালো কালো বলো না। যতগুলোই বাবা লীলা দেখবেন, দান মান নৌকা বিলাস, এইসবে বেশিরভাগই সখীরা গোবিন্দকে কালো কালো বলে খুব রাগিয়েছে। হ্যাঁ, আর কালো বললে আমার গোবিন্দ রেগে যেত।
রাগ হবে না? কালো বলে কান্না রাগ হবে? সত্যি কথা বললে সবার রাগ হয়। তো বাবা বলছে কি, যেই বলতো না কালো, সাথে সাথে গোবিন্দ রাগ করে বলতো কালো কালো বলো না গো, ও গোয়ালার ঝি। তো বাবা গোয়ালার ঝি বলতে গেত, কিন্তু দেখবেন যখন মানুষ রেগে থাকে যদি বলে এই ধানটা টেনে ঘরে তোল, বলবে কি কানটা টেনে ঘরে তোল, বলবে ধান শুনবে কান। তো বাবা ওই গোয়ালার ঝিকে তারা কি শুনতো, রাজার ঝি। কালো কালো বলো না গো, গো রাজার ঝি, আমায় বিধাতা করেছে কালো, আমি করব। আমার গোবিন্দের এটাই খুব কথা ছিল। আমার গোবিন্দ ছিল কালো, আর মহাজন বলছে ওপরে যমুনা, যমুনার জল কালো। তা বলছে গোবিন্দের চরণের যে পাতাটা, ওপরের যে পাতা, সেই পাতাটা হচ্ছে কালো, ভালো করে তাকিয়ে দেখবেন। আর বলছে কি ওপরে যমুনার নিচে সরস্বতী, সরস্বতী নদীর জল হলো লালচে রঙের, মানে গোবিন্দের চরণের তলাটা হলো লাল। বলে মাঝেতে গঙ্গা বয়, মানে যেখানে মায়েরা আমরা আলতা পড়ি না, গঙ্গা নদীর জল হচ্ছে ঘোলা। তো এই লাল আর কালোর মিশ্রণে যেই ধারটা হয়ে আছে, বলছে সেই ধারটা হলো গঙ্গা নদীর জলের মতো ঘোলা। তাই বলছে সখীরে ওপরে যমুনা, নিচে সরস্বতী, আর মাঝেতে গঙ্গা বয়, সখী আমি ত্রিবেণী হেরিলাম, ত্রিবেণী হেরিলাম, আমি ত্রিবেণী হেরিলাম, ত্রিবেণী হেরিলাম, আমি ত্রিবেণী হেরিলাম, ওই শ্রী গোবিন্দের রাঙা চরণে ত্রিবেণী হেরিলাম, আবার শ্রী গোবিন্দের রাঙা চরণে ত্রিবেণী হেরিলাম, আমি শ্রী গোবিন্দের রাঙা চরণে, আমি দেখিলাম যমুনার কুলে শ্রী গোবিন্দের রাঙা চরণে, শ্রী গোবিন্দের রাঙা চরণে যমুনার জলে ত্রিবেণী বলছে আমি ত্রিবেণী দেখলাম। ত্রিবেণী সঙ্গম হয় কোথায়? জয় রাধে, জয় রাধে। তা বলছে কি তাহলে এই যে ত্রিবেণী সঙ্গম দর্শন করে কে যেন বললো? হ্যাঁ, কুম্ভের কুম্ভের মেলা। মেলা, ঠিক বলেছে, গঙ্গা সাগর। তো এই যে কুম্ভ মেলায় আমরা যাই, সেখানে বাবা কি হয়, কত মেলা, কত গান, কত আনন্দ। হরি নাম আমরা করতে এসেছি, কৃষ্ণ নাম করতে এসেছি। মায়েরা যদি এইভাবে ঘুমিয়ে যায়, এই দিনটা আবার 1 বছর পরে গিয়ে আসবে, আসবে না? 1 বছর পরে। তো এই সময় যদি মায়েরা ঘুমিয়ে যায় তাহলে কি করে হবে? নিদ্রা দেবীকে তো তাড়াতে হবে। সবাই মিলে একটু করতালি দেন, নিদ্রা দেবী কত ভক্ত দেখুন। নিদ্রা দেবী কেমন ভক্ত মানুষ দেখুন, শুধু ভক্ত যেখানে আমার নিদ্রা দেবী সেখানে, যেখানে হরিনাম সেইখানেই আমার নিদ্রা দেবী। তো সকলে মিলে একটু করতালি দেবেন যেন নিদ্রা দেবী দূরে চলে যায়। আজকে সবারই ঘুমের ছুটি, কিন্তু আজকে কিন্তু ঘুমালে হবে না। আজকে ঘুমালে হবে না, আজকে ঘুমের ছুটি এই দেওয়া। হবে। তারপর রাধা গোবিন্দের রাস দর্শন করবেন, সকালে কুঞ্জবর্ণ দেখবেন, তারপরে গিয়ে 1 বছর পর আবার সবাই মিলে আজকে রাতে রাধে ঘুমের ছুটি, সবাই চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে মোরা নাচবো, আনন্দে মোরা নাচবো। বাহু তুলে করতালি দেবেন সবাই মিলে, বাহু নামাবেন।
আজকে রাতে ঘুমের ছুটি ওলর ধ্বনি দিয়ে হরি ধ্বনি দিয়ে পাতা সবাই সারা রাতে জাগবো সবাই সারা রাতে জাগবো এই সবাই সারা রাতে জাগবো সবাই সারা রাতে জাগবো সবাই সারা রাতে জাগবো সবাই সারা রাতে জাগবো সবাই সারা রাতে